বিপ্লবী সরকার বিপ্লবের পরে হয়, আমাদের এটা কোনোভাবেই বিপ্লব ছিল না। এই ফাইটটা আমি খুব পরিচিত, খুবই প্রতিষ্ঠিত একজন পাবলিক ইন্টেলেকচুয়ালের সাথে আমি 5 তারিখের পর থেকেই ডিবেট করছি। আমি ভারতের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিতে বলছি না। এখন ওনাদের হাসরাত আব্দুল্লাহর মতো 7 সিস্টার্স আলাদা করে ফেলাবো, এটা না বললে যদি মনে হয় বাকি সব ভারতের দালাল হয়ে গেছে, আই ডু ডিসঅ্যাগ্রি উইথ দ্যাট। এরপর ইসি রাজি হলো, এর পরবর্তীতে তো কোর্টের সিদ্ধান্ত হয়েছে, এটা তো ইসি বন্ধ করেনি। সুতরাং এটাও ইসির ঘাড়ে চাপিয়ে দিয়ে, মানে আসলে ওনাদের কৌশল এখন কেষ্টা বেটাই চোর। গতকাল একটা টিভি টক শোতে ব্যারিস্টার শাহরিয়ার কবির আমার সাথে ছিলেন, যিনি বিএনপির বিরুদ্ধে যারা যারা আছেন, এনসিপি এবং জামায়াতের পক্ষ হয়ে ওখানে লড়েছেন, উনি আমার সাথে বসেছেন যে কেউ এটা ইটস এ পাবলিক অপিনিয়ন। উনি এই যাবতীয় ঘটনার জন্য ইসির কোনো দায় দেন নাই। ঘটনা কি হয়েছে, এই ঋণ খেলাপি বেশ কিছু মানুষের ফাঁকে বেরিয়ে এসে আইনের ফাঁকে আসলে কোর্টের অর্ডার সহ যখন কোর্ট এসে বলে, যখন ব্যাংক এসে বলে যে আমি ওনার সাথে আর এই ব্যাপারে ওনাকে বার দিচ্ছি না, শাহরিয়ার সাহেবের কাছ থেকে শোনা এগুলো আমার, আমি চ্যানেলটার নাম বলতে পারি, আসলে ইসির আসলে কিছু করার নেই। ইসি কোনো রকম কোনো বেআইনি কাজ করেনি, এটা শাহরিয়ার কবির বলেছেন, যিনি এই বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই করে এসেছেন এই 3 দিন। শাহরিয়ার কবির খুবই ভাইব্রেন্ট ছিলেন, টকশো করেন আপনারা জানেন। সুতরাং এটাও দেখুন ঘাট ধরে ইসিকে দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, নির্বাচন কমিশন সাকসু নির্বাচন নিয়ে কিছুই করে নেই। মানে এই যে আমি বারবার বলছি যে আমি এনসিপির কাছ থেকে আমার এক্সপেকটেশন ইজ মাচ হায়ার, অনেক উঁচু এক্সপেকটেশন আছে। ইসি একটা জেনারেলাইজড পরিপত্র জারি করেছিল, শুধু ছাত্র সংসদ নির্বাচন না, কোনো পেশাজীবী সংগঠনের নির্বাচন এর মধ্যে হবে না। এটা তারা নির্বাচনের পথে সঠিক মনে করেন নাই, তাদের মনে করাটা ঠিকভাবে ঠিক ইজ এ ডিফারেন্ট ডিবেট। খেয়াল করুন, এরপর জনাব সাদিক কায়েম দেখা করতে গেলেন ইসির সাথে, দেখা করে এসে এরপর আমি বলবো না ইসিকে চাপ দিয়ে, ইসি ওটা রাজি হওয়াই উচিত হয় না, কারণ ইসি নিজে পরিপত্র দিয়েছে কোনো নির্বাচন হবে না। এরপর ইসি রাজি হলো, এর পরবর্তীতে তো কোর্টের সিদ্ধান্ত হয়েছে, এটা তো ইসি বন্ধ করেনি। সুতরাং এটাও ইসির ঘাড়ে চাপিয়ে দিয়ে, মানে আসলে ওনাদের কৌশল এখন কেষ্টা বেটাই চোর। মানে যাই ঘটুক, আমরা কিছুদিন দেখলাম না ওয়াকার আর জেনারেল ওয়াকার আর আসিফ নজরুলের সব দোষ, যাই ঘটুক বাজারে জিনিসের দাম বেড়েছে ওনাদের দোষ, ব্যাপারটা এরকম হচ্ছে। আরেকটা কথা একটু, সাকসু কিন্তু 73 অধ্যাদেশ দিয়ে চলে না। 73 অধ্যাদেশে 4টা ইউনিভার্সিটি চলে বাংলাদেশে, জাস্ট ঢাকা, চিটাগং, রাজশাহী আর জাহাঙ্গীরনগর। এর বাইরে সব ভিন্ন আইন, আলাদা আলাদা প্রত্যেকটা আইন আছে, এবং এগুলোর এরকম অটোনমাস কোনো ক্ষমতাও নাই। সুতরাং এই 4টা ইউনিভার্সিটি যতটা স্বায়ত্তশাসনের যত বেশি ক্ষমতা তাদের আছে, অন্যগুলোর একেবারেই নেই সেই তুলনায়, সেটা আরেক আলোচনা। সুতরাং এটাকে এটার সাথে মিলিয়ে ফেলা যাবে না। আচ্ছা, ইসির মানে এই এস্টাবলিশমেন্টের আলাপ আসলো, বা ইসি বিএনপির পক্ষে দাঁড়াচ্ছে এরকম আলাপ আসলো, ডক্টর ইউনূস তো ছাত্রদের দলের প্রতি বায়াস দেখেছেন, আমি পরে শোনাতে পারবো। দল গঠন করার আগে উনি এমন বক্তব্য দিয়েছেন, ছাত্রদের দল তৈরি করতে হবে, না হলে যারা পুরনো ব্যবস্থার লোক ছিলেন তারা সব নষ্ট করে ফেলবে, এই রক্ত দিয়েছে তাদেরকে সব রক্ষা করতে হবে, এই মন্তব্য করেছেন। ছাত্ররা তার নিয়োগকর্তা ছিলেন, 3 জন ছাত্র এখানে উপদেষ্টা ছিলেন, এবং মাহফুজ আলম যিনি আসেন নাই, উনি স্ট্যাটাস দিয়েছেন 1.5 বছর ধরে ওনারা এই ছাত্রদেরকে গ্রুম করেছেন, বেরোনোর পর স্ট্যাটাস দিয়েছেন। তো পুরো প্রশাসন যন্ত্র বা সব কিছুই তাদের। আর যদি প্রশাসন যন্ত্র কথার কথা যে পুরনো এস্টাবলিশমেন্টের হয়ে থাকে, এটাকে চেঞ্জ করে ঠিকঠাক করা, সঠিক লোককে পদায়ন করা কার দায়? ডক্টর ইউনূসের, তাই তো? খেয়াল করুন, এত বছর ধরে এই যে ইসি এসে তো তেমন কোনো পরিবর্তন করে নাই। ইসি আসার আগেই ডিসি থেকে শুরু করে সবকে নিয়োগ করলো ডক্টর ইউনূস, তার মানে রিটার্নিং অফিসাররা ডিসি। তো ডক্টর ইউনূস ভারতীয়দেরকে পদায়ন করেছেন, তার মানে ডক্টর ইউনূসও হচ্ছেন ভারতীয় এস্টাবলিশমেন্টের পার্ট, ইজ ইট? আমি তাই বুঝি আর কি ওনার বক্তব্য। আরেকটা কথা বলি, ব্ল্যাঙ্ক চেক দিয়ে হাসিনাকে ক্ষমতায় রাখতে পারে নাই ভারত। ভারত এখন বাংলাদেশে নির্বাচন করিয়ে সরকার টরকার ঠিক করবে, ওই একই, যেহেতু ভারতের সাথে ট্যাগ করিয়ে দিলে কাউকে সমস্যা তৈরি করা। যদি আমি বলছি এগুলো তথ্য প্রমাণ হলো না, আপনি স্পেসিফিক তথ্য প্রমাণ দিতে পারতে হবে যে না এই দলটা এই করছে। আমি ভারতের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিতে বলছি না। এখন ওনাদের হাসরাত আব্দুল্লাহর মতো 7 সিস্টার্স আলাদা করে ফেলাবো, এটা না বললে যদি মনে হয় বাকি সব ভারতের দালাল হয়ে গেছে, আই ডু ডিসঅ্যাগ্রি উইথ দ্যাট। আপনি এই বক্তব্য ইভেন দিতেও পারেন না। তো এইগুলো করা হচ্ছে, এটা ঠিক না। আরেকটা কথা একটু বলি, এই আলাপটা উনি আনলেন, আমরা এই আলাপে ঢুকবো না এখন। যদি চাই আমি এনসিপির উনি অথবা ওনাদের একটা বড় দলের সাথে আমি ডিবেট করতে প্রস্তুত আছি। বিপ্লবী সরকার বিপ্লবের পরে হয়, আমাদের এটা কোনোভাবেই বিপ্লব ছিল না। এই ফাইটটা আমি খুব পরিচিত, খুবই প্রতিষ্ঠিত একজন পাবলিক ইন্টেলেকচুয়ালের সাথে আমি 5 তারিখের পর থেকেই ডিবেট করছি। আসলে এই খায়েশ কারো কারো ছিল এটাকে বিপ্লব বলার, বলে এই দেশের সংবিধান বাতিল করে ক্ষমতাকে ক্যাপচার করে ফেলার।
তারা এটা ফেল করেছেন, পারেননি, কারণ এটা বিপ্লব ছিল না। বিপ্লব ভালো কি খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট। বিপ্লব করার পরও যে কোনো দেশ সবসময় সব খুব ভালো হয়েছে, নট নেসেসারিলি। কোনো বিপ্লব কোনো দেশের ক্ষতিও করেছে, আবার ভালোও করেছে। কিন্তু যেটা বিপ্লব না, সেটাকে ঘাট ধরে বিপ্লব বানিয়ে বিপ্লবী সরকার করার তো আসলে কোনো কারণ ছিল না। একটা প্লেন গণ অভ্যুত্থানে যা করা তাই হয়েছে। বরং আমি বলবো ডক্টর ইউনূসের সরকার এসে তার ইনএফিসিয়েন্সির কারণে অনেক সমস্যায় আমরা এখন পড়ছি। আদার দ্যান দ্যাট আমরা সঠিক ট্র্যাকেই ছিলাম।